দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে না। চলুন চটপট এই নিরামিষ রান্নাটা দেখে নিন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি একটা নিরামিষ রান্না করে দেখাবো, সবকিছু দিয়ে নিরামিষ তরকারি। দেখুন এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচকলা, পটল, তারপর আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি লাউয়ের শাক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, ঠিক আছে? আপনারা ভালো মতো ধুয়ে নেবেন কিন্তু শাকের মধ্যে বালু থাকে, ঠিক আছে? আর এখানে দেখুন আমি ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। চলুন তাহলে রান্নাটা করে নিই, ঠিক আছে? আর হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করবো না, ঠিক আছে? দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে যদি সর্ষের তেল না থাকে তবে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। আপনারা একটু চিড়ে নেবেন, ঠিক আছে, হালকা করে। এরপর আমি দিচ্ছি হলো তেজপাতা, দাঁড়ান দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এবারে 5 ফোড়নটা আমি দিয়ে দেবো, দেখুন দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন নেড়ে নিচ্ছি একটু, এবারে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে সবাই একটু নিরামিষ রান্না খেতে পছন্দ করে বেশি, জানেন তো, তাই আপনাদের সাথে আমি বেশিরভাগই নিরামিষ রান্নাই শেয়ার করি আর কি। প্রথমে আমি পটলগুলো দিয়ে দেবো, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখুন আমি দিয়ে দিয়েছি, এই দেখুন সবগুলো দিয়ে দিলাম। এরপরে আলুটা দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম, এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর আমি নেড়ে নেবো ভালো মতো, দেখুন। আর ভিডিওটা শেষ থেকে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? না হলে রান্নাটা একদমই বুঝতে পারবেন না। এইবারে কাঁচকলাগুলো আমি দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। ভালো মতো দেখতে থাকবেন আপনারা ভিডিওটা, ঠিক আছে? এই দেখুন এবার আমি নেড়ে নেবো, ভালো মতো নেড়ে নিচ্ছি। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন আপনারা কে কে নিরামিষ রান্না খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে না, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আর এখানের মধ্যে যে সবজিগুলো আমি দিয়েছি, সেই সবজিগুলোর মধ্যে কার কার কোন সবজিটা পছন্দ অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানাবেন। এবারে বেগুনগুলো দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। এভাবে লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে লম্বা করে ছোটো আকারে। আসলে বেগুনগুলো আমি অনেকক্ষণ কেটে রেখেছিলাম, তো তার জন্য এরকম হয়ে গেছে, ঠিক আছে? এই দেখুন কত সুন্দর লাগছে না। আর হ্যাঁ, আপনারা এই রান্নাতে না ডালের বড়িও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি। এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন। এবারে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখুন ছোটো চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। আপনারা বড়ো চামচ দিয়ে 1 চামচ আর অল্প দিতে পারেন, ঠিক আছে? আমি ছোটো চামচ দিয়ে 2 চামচের বেশি দিয়েছি, ঠিক আছে? এরকম নিয়ে নিচ্ছি ভালো মতো, আপনাদের কাছের থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভালো মতো, ঠিক আছে? আর আপনারা যদি কিছু না বুঝতে পারেন তখন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। এবারে আমি লাউ শাকটা দিয়ে দেবো, এই রান্নার মূল আকর্ষণ। দেখুন দিয়ে দিচ্ছি, এই দেখুন দেখুন এবার নেড়ে নেব ভালো মতো। এই দেখুন ভালো মতো সব কিছু একসাথে শাকটার সাথে মিশিয়ে নেবো, ঠিক আছে? গরমকালে এরকম হালকা পাতলা রেসিপি খুব সুন্দর হয়। আমি চেষ্টা করবো এরকম হালকা পাতলা রেসিপি আপনাদের দেখানোর জন্য। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দেখুন 10 মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব, ঠিক আছে? এই দেখুন দেখুন এবার আমি নেড়ে নেবো আর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? আর নিরামিষ রান্না দেখবেন এরকম গ্রিন কালারের হলে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি ভালো মতো। লাউ শাক খেতে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে আমি হলুদ দিয়ে দেবো, দেখুন পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান আর একটু দিই, একটু কম হলো। এবার আমি নেড়ে নেবো, ঠিক আছে? আপনারাও পরিমাণ মতো সবজি বুঝে হলুদটা দেবেন, ঠিক আছে? এই দেখুন আমি নেড়ে নেবো এবার ভালো মতো। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করছি না, ঠিক আছে? না লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিচ্ছু না, একদম সিম্পল গরমের জন্য পারফেক্ট রেসিপি। দেখুন দাঁড়ান হলুদটা ভালো মতো নেড়ে নিই, মানে মিশিয়ে নিই সবজিটার সাথে, তারপর দেখাই আপনাদের, ঠিক আছে? এই দেখুন দেখুন বন্ধুরা হলুদটা ভালো মতো নেড়ে নিয়েছি সবজির সাথে। এবারে টমেটোটা দিয়ে দেবো, ঠিক আছে? টমেটোটা আমি দিচ্ছি একটু নতুনত্ব আনার জন্য। এবার আমি নেড়ে নেবো, চলুন নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই দেখুন আমি এবার ভালো মতো নেড়ে নিচ্ছি, দেখুন আপনাদের দেখাই ভালো মতো। এবারে একটু সামান্য পরিমাণ জল দেবো, দেখুন দিয়ে দিলাম। আর একটু দেবো, ছোটো বাটি দিয়ে আমি 2 বাটির মতো জল দিয়েছি, ঠিক আছে? এই দেখুন এবার একটু নেড়ে নেবো ভালো মতো। এই দেখুন আমি নেড়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু মিশে যায় খুব সুন্দরভাবে, ঠিক আছে? আর এভাবে নাড়ানাড়ি করলে তরকারিটা দারুণ টেস্ট হয়। বন্ধুরা দেখুন আমি আরও একবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে, তারপরেই তরকারিটা নামিয়ে নেবো, ঠিক আছে? দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে নেবো, ঠিক আছে? দেখুন আমি নেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই দেখুন আপনাদের দেখাই ভালো মতো। চলুন তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিই তাহলে। দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের ভালো মতো আমি দেখাচ্ছি। আপনারা যদি আমার ভিডিও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবেই সবসময় আমার ভিডিও দেখবেন।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি খুব সুন্দর রেসিপি নিয়ে।